এখানে এই যে নানিয়ারচর রাঙামাটির ক্যাপিটাল অফ পাইনঅ্যাপেল বলা হয়। এটা বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামের মধ্যে সবচেয়ে পাইনঅ্যাপেল বা আনারস চাষের জায়গা। এখানে দেখেন বিভিন্ন সাইজের আনারস আছে। এক্ষেত্রে এটা হচ্ছে জায়ান্ট কিউ। এখানে জায়ান্ট কিউ এবং হানি কুইন দুটো জাতি চাষ হয়। হানি কুইনটা ছোট জাতের এবং খুব কালারফুল আনারস হয়, ভিতরে হলুদ এবং খুবই মিষ্টি লাগে। এবং দেখবেন যে শীতের সময় ছোট ছোট আনারস ভ্যানে কেটে কেটে খাওয়াচ্ছে মানুষকে। আমি এই যে বিভিন্ন সাইজের আনারস, জায়ান্ট কিউ সাধারণত বড় আনারস, এটা 1.5 কেজি 2 কেজি 3 কেজি 3.5 কেজি হয় এক একটা আনারস। এর ভিতরটা একটু সাদাটে। আমরা এখানে যে সাইজের দেখছি যে একই ক্ষেতে বিভিন্ন সাইজের আনারস, এইটা বলার জন্যই আমি খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আনারস 12 মাস চাষ করার জন্য চাষিদের আমরা প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু সেই প্রশিক্ষণের ম্যাল প্র্যাকটিস হচ্ছে। অর্থাৎ একটা আনারস, এই যে ক্ষেতটা, এখানে প্রত্যেকটা আনারস যদি 1.5 কেজি হয় তাহলে প্রত্যেকটা আনারসই 1.5 কেজি বা অ্যারাউন্ড 100 গ্রাম প্লাস মাইনাস হতে পারে। কিন্তু একটা 500 গ্রাম আর একটা 1.5 কেজি এটা হওয়াটা বাঞ্ছনীয় না। এর মানেই বোঝা যাচ্ছে যে এখানে ম্যাল প্র্যাকটিসটা কীভাবে হয়েছে। আনারস গাছ যখন লাগাবেন চাষি ভাইয়েরা, আমরা বলি যে একই ধরনের চারা, একই ধরনের মানে একই বয়সের চারা, পাতার সংখ্যাও যেন একই থাকে, এইভাবে হিসাব করে সর্টিং করে গাছ লাগাবেন। এই জন্য ধরেন কেউ যদি 15টা 16টা পাতা সমৃদ্ধ 200 গ্রাম ওজনের চারা লাগায়, প্রত্যেকটাই একই ওজনের হতে হবে, একই সংখ্যার পাতা থাকতে হবে। কিন্তু চাষি ভাইরা করে ফেলে কি, ছোট বড় চারা একসঙ্গে লাগায়। একসঙ্গে লাগালে সমস্যা হচ্ছে কি, 12 মাস আনারস নেওয়ার টেকনিক হচ্ছে যখন পাতার সংখ্যা কমপক্ষে 35 বা 40টা হবে, তখন আমরা বলি একটা স্প্রে করতে। এই যে ট্রাঙ্কে এখানে স্প্রে করতে বলি। কি স্প্রে করবে? পেক্লোবিউট্রাজল। পেক্লোবিউট্রাজল এক ধরনের হরমোন। এটা 500 ppm এ যদি কেউ স্প্রে করে, ঠিক 30 দিন পরে ফুল ফুটবে। যদি 35টা পাতা সমৃদ্ধ কোনো গাছে স্প্রে করে, তাহলে প্রত্যেকটা আনারসের ওজন হবে 1.5 কেজি। যদি 30টা পাতা যখন হবে তখন হবে 1 কেজি। এর নিচে যত পাতার সংখ্যা কমবে আনারসের সাইজও তত ছোট হবে। এখন দেখেন এখানে একটা ছোট আনারস, দেখেন এটা এখনো 500 গ্রাম হয়নি, এটা হয়তো 300 গ্রাম হবে, হয়তো ম্যাচিউর হতে হতে এটা 500 গ্রাম হবে। এইটা দেখেন, এটা 1 কেজি, এটা বড় সাইজ। এটার এই গাছের পাতার সংখ্যা এটা মোটামুটি 32-33টা আছে। এই জন্য এই আনারসটা বড়। এখানে দেখেন এটাও ছোট, এটাও ছোট, মাঝে মাঝে ছোট বড়। এই যে যখন কম পাতা আছে তখন যে স্প্রে করেছে, 30 দিন পরে তো ফুল ফুটবেই। এটা হচ্ছে এই হরমোনের কাজ। হরমোন যদি না দেওয়া হয় তাহলে সিজনের বাইরে আনারস হবে না। অর্থাৎ নিয়ম হচ্ছে, এটা মালয়েশিয়া বলেন, ফিলিপাইন বলেন, যেখানেই আনারস চাষ হয়, যেদিন তারা স্প্রে করবে খাতায় লিখে রাখে এই দিন স্প্রে করলাম এই গাছগুলো, ঠিক 142 দিন পরে ওটা হারভেস্ট করবে, করে মার্কেটে চলে যাবে। এটা চোখ বন্ধ করে 142 দিন পর কাটবে, হারভেস্ট করবে। এখন যদি এই জন্য তারা করে কি, পাতার সংখ্যা এবং সাইজ, ওজন, সিডলিংয়ের ওজন, এগুলো সব সেম রাখে এবং সয়েল ম্যানেজমেন্টও একই রকম রাখে। কিন্তু আমি যে কথাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আমি আমাদের বাংলাদেশের চাষি ভাইদের বলবো, যে আপনারা
কমপক্ষে 35টা পাতার নিচে হলে স্প্রে করবেন না। আর স্প্রে করলে ইট ইজ এ টেকনোলজি অফ সায়েন্স, তাছাড়া কিছু না, অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ইন এগ্রিকালচার। এখানে স্বাস্থ্যের কোনো ক্ষতি নাই। যদি পেক্লোবিউটাজল ব্যবহার করে যদি ইনডিউসড করে ফ্লাওয়ারিং এবং 142 দিন পরে যদি ওটা হারভেস্ট করে, হেলথ হ্যাজার্ড নাই। দিস ইজ দ্য টেকনোলজি ওয়ার্ল্ড ওয়াইড, এটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমাদের করে কি, আরেকটা হরমোন আছে যেটা পাকাতে দ্রুত পাকায়, সেটা হচ্ছে ইথোফেন। ইথোফেন জাতীয় যে সমস্ত হরমোন, সেটা আমরা বলবো ব্যবহার না করার জন্য। আপনারা ফুল আনার জন্য ব্যবহার করেন, কিন্তু পাকানোর জন্য ব্যবহার করেন না, কারণ ডোজ হেরফের হলে সেখানে হেলথ হ্যাজার্ডের প্রশ্ন আসবে। যদি আনারস মনে করেন যে এখানে ইথোফেন ব্যবহার করে আর্লি তাকে ম্যাচুরিটি আনা হয়েছে, সেক্ষেত্রে বোঝা যায়, আমরা বুঝতে পারি আনারস কিনতে গিয়ে। আনারসের গোড়ার দিকে যে চোখগুলো, ওই চোখগুলোর কালার এবং সাইজ এবং কোনো স্পট যদি থাকে, তাহলে মনে করবেন ওখানে ব্যবহার করা হয়েছে। আর ওটা যদি দেখেন যে একটা ফ্রেশ জিনিস এবং একটা মানে মেডিসিন অ্যাপ্লাই করা জিনিস, এটা পার্থক্য বোঝা যায়। এই জন্য একটু কেনার সময় সতর্ক হবেন। আনারস আরেকটা জিনিস হচ্ছে, আনারস যেহেতু হাইগ্রোস্কোপিক, যখন অতিরিক্ত বৃষ্টি হয়, বাতাসের যে ময়েশ্চার ওর ভিতরে ঢুকে যায়, বৃষ্টির পানি ঢুকে যায়, তখন ভিতরে নষ্ট হয়ে যায়। 5টা আনারস কিনলেন, বাসায় নিয়ে গিয়ে দেখলেন 2টো ভালো, 3টা পচা। এই জিনিসগুলো বিদেশে তারা মার্কেটে বিক্রি করার আগে পানিতে চুবিয়ে নেয়। পানিতে চৌবাচ্চার পানিতে চুবালে যেগুলো ডুবে যায় ওগুলো খারাপ, যেগুলো ভেসে থাকে ওগুলো ভালো, ওইগুলোই মার্কেটে বিক্রি করে। তারপর তারা গামিং করে, ওই যে মাইক্রোস্কোপিক যে পোরগুলো আছে ওগুলো সিল করে দেয়, যেন ওটা বেশি দিন মার্কেটেবল থাকে। এগুলো সায়েন্সের অ্যাপ্লিকেশন, নাথিং। ফুড গ্রেডের গাম ব্যবহার করে তারা, আপেলে ব্যবহার করা হয়, নাশপাতিতে ব্যবহার করা হয়, সব ফ্রুটসে ব্যবহার করে সারা ওয়ার্ল্ড ওয়াইড। আমি অস্ট্রেলিয়াতে আপেলে গামিং ব্যবহার করতে দেখেছি। তার মানে অস্ট্রেলিয়ার আপেল তার খারাপ না। হ্যাঁ, তার মানে ফুড গ্রেডের যে কোনো জিনিস ব্যবহার করা যায় পরিমিত মাত্রায়। আর ওরা পানিতে যে চৌবাচ্চায় চুবায়, এটা হচ্ছে ক্লোরিনেটেড ওয়াটার। ক্লোরিনেটেড ওয়াটার যে ওই আনারসের গায়ে যদি কোনো ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে, সেগুলো অনেকটা জীবাণুমুক্ত হয়ে যায়। আস্তে আস্তে আমরা চাচ্ছি ওয়ার্ল্ডে যে আনারস সবচেয়ে চাহিদা বেশি এবং কিপিং কোয়ালিটি হাই, সেই আনারসটা আস্তে আস্তে এই সমস্ত যে আমাদের যেখানে লাভ কম, সেই আনারসটা রিপ্লেস করে যেন ভালো জাতের আনারস আসে।